চাল, ডাল, তেলে উচ্ছে কর দ্বিগুণের পরিকল্পনা এনবিআরের, বাড়তে পারে ফলসহ খাদ্যপণ্যের দাম। স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি, 1 বছরের মধ্যে ধাপে ধাপে ভোট। আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ জানালেন শিক্ষামন্ত্রী, প্রস্তাবিত সূচি প্রকাশ। ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি 4 ভাইয়ের মরদেহ উদ্ধার, রাঙ্গুনিয়ায় বাড়িতে মাতম। তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি, শিগগিরই বেইজিং সফরে যাচ্ছেন পুতিন। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজস্ব আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে এবার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর বাড়ানোর পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন প্রস্তাব অনুযায়ী চাল, ডাল, ভোজ্য তেল, ফল, গম, আলু, পেঁয়াজ, রসুন সহ অন্তত 28টি কৃষি ও খাদ্যপণ্যের স্থানীয় সরবরাহের ওপর উৎসে করের হার বর্তমান 0.50% থেকে বাড়িয়ে 1% করা হতে পারে। এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, 2026-27 অর্থবছরের বাজেটকে সামনে রেখে চূড়ান্ত করা হচ্ছে এই প্রস্তাব। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললে আগামী জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে প্রস্তাবটি। আগামী 1 বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে কমিশন, তবে এখনও সব প্রস্তুতি সম্পন্ন হয়নি। 1 বছরের মধ্যে পর্যায়ক্রমে সব নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই কাজ চলছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার। 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী 7 জানুয়ারি শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 11 ফেব্রুয়ারির মধ্যে। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে 6 জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে 13 জুলাই পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা শেষ হবে 18 জুলাইয়ের মধ্যে। 14 মে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে 2 পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়। এসএসসি ও এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রবাসী 4 ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। 13 মে রাতে দেশটির মুলাদ্দাহ এলাকায় মেলে তাদের নিথর দেহ। ওই 4 ভাই হলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শহীদ। তাদের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের বন্দা রাজার পাড়ায়। পরিবার সূত্রে জানা গেছে, ভাইদের মধ্যে 2 জনের 15 মে দেশে ফেরার কথা ছিল। তাই 4 ভাই একটি গাড়ি নিয়ে একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। এর মধ্যেই পথে গাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল, এতে তাদের মৃত্যু হয়েছে। 4 ভাইয়ের এমন মৃত্যুতে রাঙ্গুনিয়ার বাড়িতে চলছে মাতম। বেইজিংয়ে শুরু হওয়া 2 দিনের যুক্তরাষ্ট্র ও চীন শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাণিজ্য আলোচনায় অগ্রগতির কথা জানালেও জিনপিং সতর্ক করে বলেছেন, তাইওয়ান নিয়ে মতপার্থক্য 2 দেশের সম্পর্ককে ঠেলে দিতে পারে বিপজ্জনক পথে, এমনকি এর ফলে তৈরি হতে পারে সংঘাতও। 14 মে গ্রেট হল অব দ্য পিপলে হওয়া বৈঠকে এমন সতর্কতা দেন শি। এদিকে ট্রাম্পের সফরের মধ্যেই বিশ্বের আরেক ক্ষমতাধর দেশ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চীন সফরের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। জানিয়েছে, শিগগিরই চীন যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। তার ভ্রমণের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।